কথা হইল কবরের উপরে মসজিদ যদি পড়ে, এইগুলোর ব্যাপারে ফতোয়া, যেহেতু কবর আলাদা জায়গায় পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। মারহাবা জোরে কও। আর ফতোয়া তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই, কথা কোন ঠিক কিনা? সামনে গুরুস্থান, পেছনে গুরুস্থান, মাঝখানে মসজিদ, নামাজ হবে? জি হবে নামাজ। গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলেই চলবে। সামনে গুরুস্থান, পিছনে গুরুস্থান, মাঝখানে মসজিদ, নামাজ হবে যদি গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে। হ্যাঁ না হবে না। এর কথা মানবেন না আমার কথা মানবেন? তাহিরুজের কথা মানবেন? আহলে হাদিস মাহলে হাদিস দলিল না, এগুলো হলো বিনোদন। বিনোদন আহলে হাদিস মানে হলো বিনোদন, কথা কোন ঠিক না বেটি? এই বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আস্তে যাক বাইরে আমার এমন ঘুম ঘুমাইবেন, ঘুম তো সোজা না। কবরে গেলে বাড়ি চোখে চোখে, কানে, হাতে হাতুড়ি, হাতে দিব উপরে না নিচে আসিনি, কানলে হইব কি? হ্যাঁ তো নই না, ঠিক কি না? বাজান 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 এই বাজান, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখন যেটি বইয়া রয়েছে কিন্তু শানের পাগলটি বই রয়েছে। যারা গেছে যারা বাড়িতে কাম আছে দিকে গেছে, কুয়াশাও বেশি আজকে। ওই এদিকে আইতাছে না যাইতেছে ফোন করতে, আরে কি তারি পাগল না কি তার শোনে মনতে পারি স্টেজ ভর্তা আছে, আরে এটা উল্টো হয়েছে গাড়ি। আর ওই তো নি আমার মারতায়নি, জীবনটা ফানা করে ফেলাইছি। এই প্রেমিকের মন জুগাইতে যায় জীবনটা ফানা করে ফেলাইছি। মারহাবা কর। আর কই না তোমরা শেষ? 16 রমজান উলুকান্দি। মারহাবা কর। নিশিরাইতে এইটা কিন্তু আমার টেহা, আমার হিসেবে মিলেছে। কারবাসি বাহাজি হরি আগুন লাগছে কলবের ভিতরে, তোরই পস্তায়া দেখ তুমি যে বল এই সামনে টান নিতে মানে মুখে তো কেন দলে যাচ্ছে গান। নিশিরাইতে কারবাসি বাহাজি ওরে কলবে কলবে মিল্লা হইলে। আপনার লোক আমার মিলেনি, আপনার সাথে আমার মিলে না, মিলে দেখি তো চলে। আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজি পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে জালা জোরাহিনা জালা জোরাহিনা রে। ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। জোরাহিনা জালা জোরাহিনা রে। মারহাবা কোনা গেলে গা, আল্লাহ কবুল করুক। যাই হোক, আসলে যদি টার্গেট করতাম যে একটাই ছাড়বো তাহলে বিষয় এভাবে একটাই নিতাম। ওরা বান্দা দিছে 12টা, সর্বোচ্চ 12:30। এখন আমি ওই হিসাব করে কিন্তু আস্তে আস্তে গুছাইছিলাম। এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতেছে, এই জন্য আমি প্রায় এখন 40 মিনিট বাড়াই ফেলাইছি। এই 40 মিনিট বাড়ানো যায় না, 5 মিনিট বাড়ানো যায়,
কিন্তু 40 মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নিয়ে আসতে হয়, না বিষয় নিয়ে আসতে হয়, বিষয় নিয়ে আসতে সময় বাড়ানো যায়। খন্ড খন্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না। এই জন্য সময়টা আগে থেকেই একটা দিয়ে দিতেন, আমার সহজে যেত, আমি একটা টার্গেট করে বাইরে যেতাম। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে কুয়াশা বেশি পড়ছে, হুজুরে হয়তো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতেছে, আমরা চাই না যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে যানবাহন দিয়ে আসুক, এজন্য ধীরে ধীরে যেন আসে। আমি মাইকটা চালাই রাখছি, জোরে কোন মারহাবা বলে। আপনার কি কষ্ট হইছে বাজান? আরো জোরে কষ্ট হইছে? হ্যাঁ আমার। এবার আসুন তো দেখি, আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই? এই যে আমি তখন শান গাইছি না, 2 ঘন্টা ওয়াজ করছি, অসুবিধা নাই। দেখবেন শান যে গাইছি, সকালবেলা দোকান ফাটে কইব আইসিন তাহিরি আয়া চিল্লা চিল্লি কইরা গেছে। আর আমি একটা মুরব্বী আছে আমাদের এলাকার, আমি তার নাম নিতাম না, ওনার নাম আমি জীবনে দৌড়ি নাই, ওনার আমি জীবনে দেখিও নাই। উনি আমার নিশিরাতে কারবাসী বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা, ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা। এটা দিয়ে উনি কি বুঝাইলো? মুর্শিদের নামে, ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে? তো এটা আমার কি কইলো? তো এটা বলে বন্ডামি। কোন নবীর নামে গান গা, কি তা কইছে? কোন নবীর নামে গান গা। তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম? মুখ ছড়ায়েন না, মুখ ছড়ায়েন না। আর এটা পুরানোই, এটা নতুন না, এটা পুরান। এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরা লইতো। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ কিতা বুঝে? এ বুঝে বাঁশের বাঁশি, আর আমি বুঝি প্রেমের বাঁশি। নিশিরাইতে কার বাঁশি বাজে? বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। তো এটা কি কোন গুণ হইব? আমি কি বলি এটা দেখে না। আসলে কি এরা যে পারে না, আমার লগে হিংসা করে। আমি দেখছেন না, তেলাওয়াত করলো, তেলাওয়াত করতাম পারি ইনশাল্লাহ, হুঙ্কার দিল পারি, শান গাইলো পারি, নাতরা ছিল পারি, ওয়াজও করি। এই যে চতুর্দিকে যে হেরা রাতাই যে হেরা জলে জলে। আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? বাজানো এই যে নাস্কার চা খাইছি না, একবার প্রথম এসে বইছিলাম, পরে আমার কফি দিছিল, এরা বাইল দিবার লেগে দিছিল, সময়টা লম্বা করি, এর লেগে আমি জিদ করে খাইছি না। মারহাবা গন। বাজান অনেক কষ্ট দিছে আজকা, লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম। শানই ইমান, সুরই নূর। কথা গন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, আখিরি কালাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে। আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠি? এরা সেজদাও বোঝে না, সুন্নাও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে, আর এখন 16 রমজান আছে, যোগাযোগ করুন। মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যাইতো না। আচ্ছা আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির পেতাত্তা। ওরা হলো দুশমনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে, তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকা জায়গা। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালায়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই?
তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না, যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে আর চিন্তা করে, আরে করলাম কি, সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফ্যাট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না।